আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই। আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দারুণ তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন স্বাধীনতা দিবসের আগে তিনি বলছেন প্রার্থনা করছেন আমরা যেন স্বাধীন হই। মানে মাননীয় ভাবছেন যে এখনো পশ্চিমবঙ্গটা স্বাধীন হয়নি, উনি পশ্চিমবঙ্গকে স্বাধীন করবেন। উনি কি পশ্চিমবঙ্গকে স্বাধীন করে আসলে পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করে বাংলাদেশের সঙ্গে এক হয়ে যাবেন, মার্চ করে ফেলবেন? গতকাল বলেছিলেন যে আমি আপনাদের পাহারাদার। কাদের পাহারাদার? উনি শামশেরগঞ্জের হিন্দুদের পাহারাদার নন, উনি ধুলিয়ানের হিন্দুদের পাহারাদার নন, উনি বাংলার মেয়ে অভয়া, বাঙালির মেয়ে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের পাহারাদার নন, উনি তামান্না খাতুন, বাংলার ছোট্ট ফুটফুটে মেয়েটা, সংখ্যালঘু যার মাতৃভাষা বাংলা, তাদের উনি পাহারাদার নন। তাহলে উনি কাদের পাহারাদার? আর আজ ঠিক 2-এ 2-এ 4, 4-2 6, 6-এ 2-এ 8 অঙ্ক মিলে যাচ্ছে। আজকে বলছেন যে দেশটা নাকি স্বাধীনই হয়নি, আজকে বলছেন যে পশ্চিমবঙ্গ চাই কি স্বাধীন হোক, আমরা স্বাধীন হয়ে যাই, আমরা যেন পরাধীন না হয়ে পড়ি। আরে ভাই, দেশ থেকে রাজ্য থেকে বাংলাদেশিদের নাম কেটে দিলে পরাধীন হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের রাজ্যে বাংলাদেশিরা ঢুকে বসে আছে, খাচ্ছে দাচ্ছে কলকলাচ্ছে, এখান থেকে উপার্জন করছে, এখান থেকে ভোটার আইডি কার্ড বানাচ্ছে, অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে ইনকাম করছে, এখানে ফিরে এসে গাজোয়ারি করছে, গুন্ডামি করছে, ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তারা ঢুকে যাচ্ছে, মিশে যাচ্ছে পশ্চিমবঙ্গের লোকের সঙ্গে, নিয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙছে। আর আমরা সেগুলো বসে বসে দেখব? এগুলো আমরা বসে বসে দেখব? তাদের নাম যদি কাটা পড়ে যায়, তাদের নাম যদি বাদ চলে যায়, তাদের যদি কানটা মুলে বলা হয় ভাই নিজের দেশে যাও, অনেক হয়েছে, ভারতে আর ঠাঁই নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে আমরা পরাধীন হয়ে যাচ্ছি। সত্যি সত্যি তাহলে কার থেকে স্বাধীনতা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের থেকে স্বাধীনতা? ভারতের থেকে স্বাধীনতা? পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়া? কারণ এটা তো প্রথমবার নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পশ্চিমবঙ্গের জন্য, বলেছেন আলাদা জাতীয় সঙ্গীত, বলেছেন তো পশ্চিমবঙ্গের আলাদা আইন, ভারতের আইন তিনি পশ্চিমবঙ্গে মানবেন না, পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না, সব সময় একটা পশ্চিমবঙ্গকে আলাদা করে নেওয়ার চেষ্টা। এবার কি তিনি হিন্দু শূন্য একটা রাজ্য তৈরি করতে চাইছেন, যাতে খুব সহজে এই রাজ্যটাকে দেশ থেকে আলাদা করে নিয়ে কাশ্মীরের মতো একটা অশান্ত পরিবেশ তৈরি করে বাংলাদেশের সঙ্গে এক হয়ে যাওয়া যায়, বৃহত্তর বাংলাদেশ বানানো যায়? সেই জন্য বাংলাদেশিদের এখান থেকে ছাড়তে চাইছেন না। মানেটা কি? আমি এই বাইটটা, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের খুব সিগনিফিকেন্ট বক্তব্য, আমি আরও একবার শোনাতে বলবো আমার টিমকে, আরও একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেশের স্বাধীনতা দিবস নিয়ে। শুনুন। আমি নিজেও কলকাতাতে 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে একটি প্রোগ্রামে উপস্থিত থাকব। তারপরেই আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই, আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই তো একসঙ্গে আমরা ভালো থাকবো না মাননীয়া, সবাই আমরা একসঙ্গে ভালো নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যাদের মাতৃভাষা বাংলা, তারা সবাই একসঙ্গে ভালো নেই। বাংলাদেশিদের সঙ্গে আমরা ভালো থাকতে পারি না, রোহিঙ্গাদের সঙ্গে আমরা ভালো থাকতে পারি না। আর আপনি পরাধীনতার ভয় করছেন, নাম কেটে দিলে কেউ পরাধীন হয়ে যাবে? আমি অন্যের দেশে ঢুকবো, সেখানে খাবো দাবো, সেখান থেকে উপার্জন করব, আমার নাম কাটা পড়লে, আমি ধরা পড়লে সেই দেশটা পরাধীন হয়ে যাবে? এ কি বলছেন আপনি? আপনি ভেবে বলছেন নাকি পরবর্তীকালে বলবেন স্লিপ অফ টাং, আমি এটা বলতে চাইনি? ঠিক যেরকম অভয়ের সময় বলেছিলেন যে আমি টাকা অফার করেছি, 10 লাখ টাকা দিতে পারি, আর পরের দিন বলেছিলেন যে আমি কিছুই বলিনি, টাকা নিয়ে কোনো কথাই বলিনি। মারাত্মক মন্তব্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের, মারাত্মক মন্তব্য এবং মারাত্মক
এই মন্তব্যের পেছনে মারাত্মক উদ্দেশ্য রয়েছে, কারণ না হলে এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন না। বাংলাদেশিদের নাম কাটা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গ নাকি পরাধীন হয়ে যাবে। কোন সময়ের কথা বলছেন? ভারতের মতো দেশে থেকে গণতান্ত্রিক দেশে তিনি বাধা সৃষ্টি করছেন, তিনি চাইছেন না ভোটার আইডি কার্ড, ভোটার তালিকা সংশোধন হোক। আইন শৃঙ্খলা মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রশাসনিক প্রধান হয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন এই কথাগুলো। মিথ্যাচারে কি কোনোদিনই কোনো ব্রেক, বিরতি তিনি দেবেন না? এনআরসির সঙ্গে এসআইআর কে গুলিয়ে দেন, আবার কখনো গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে ভয় দেখান, আবারও সেই ভয় দেখানোর রাজনীতি। উনি বলছেন নাম কেটে দিলে পরাধীন হয়ে যাবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশি? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভয় পাচ্ছেন কেন? উনি কি বাংলাদেশি? উনি কি ভোট দেননি? ভোট না দিয়ে এমনি এমনি এতদিন ধরে জিতে এসছেন, ক্ষমতায় বসে আছেন। যারা বাংলাদেশি তাদের নাম কাটা যাচ্ছে মাননীয়, আপনি কেন ভয় পাচ্ছেন? ঠিক কত লক্ষ, কত কোটি বাংলাদেশিকে আপনি ঢুকিয়েছেন বলুন তো? এত ভয় আপনার বুকটা দুকপুক করে কাঁপছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।